সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দারুণ টেস্টের সয়াবিনের মোমো বানিয়ে দেখাবো। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটা গরম জলে আমি ভিজিয়ে রাখছি। অনেকে সয়াবিনটা জলে ফুটিয়ে নেয়, আমি একদম গরম করে নিয়েছি জল। সেই গরম জলটা সয়াবিনের মধ্যে দিয়ে এইভাবে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে ময়দার একটা ডো বানিয়ে নেব। আমি এখানে শুধু ময়দা দিইনি, ময়দা আর আটা মিশিয়ে নিয়েছি। 1 কাপ, বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। এই ময়দা আর আটার মধ্যে একটুখানি নুন দিয়েছি আর 1 চামচ সাদা তেল দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে একটু একটু করে জল দিয়ে মেশাবো। আটা, ময়দা, তেল আর নুন সব একসঙ্গে মেশানোর পরে যখন ময়দাটা এইভাবে ডালা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। এই ময়দা আটার মিশ্রণটা বেশ ঠেসে ঠেসে মাখবো, সময় নিয়ে মাখবো। 10-12 মিনিট ধরে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখবো। খুব একদম পাতলা করব না, আবার খুব শক্ত করব না, বেশ মিডিয়াম মতো শক্ত শক্ত মতো মিশ্রণটা দিয়ে ময়দার ঢালাটা বানিয়ে নেব। ময়দার আটাটা মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। মোমোর মধ্যে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো এবার কেটে নেব। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ সবগুলো বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নেব। লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সব এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর গাজরটা আমি এখানে কাটিনি, গাজরটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে একটু কুচিয়ে নেব। একদম মিহি করব না, ও গ্রেট করার মতো মিক্সার জারের মধ্যে দিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি গাজরটা। একদম মিহি হয়নি, গ্রেটারে যেমন ঘষে নিলে গাজরটা গ্রেড হয়ে যায় সেইভাবে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে সয়াবিনটা জলে সম্পূর্ণ ভিজে গেছে, কেমন স্পঞ্জি হয়েছে দেখুন। এই সয়াবিন থেকে জলটা একদম চিপে বের করে দেব। এইভাবে হাতের সাহায্যে সয়াবিন থেকে সব জলটা বের করে দেব। মিক্সি জারের মধ্যে দিয়ে সয়াবিনটা একদম কিমা বানিয়ে নেব। সব সয়াবিনগুলো ওই মিক্সার জারের মধ্যে দেব, দিয়ে কিমা বানিয়ে নেব। যে মিক্সার জারের মধ্যে আমি গাজরটা কুচি করে নিয়েছিলাম সেই একই মিক্সার জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে এইভাবে কিমাটা বানিয়ে নেব। এই দেখুন, এই রকম কিমার মতো এরকম ঝিরিঝিরি মতো করে হয়ে যাবে। এদিকে ওভেনে কড়া বসিয়ে দিয়েছিলাম, সামান্য সাদা তেল দিয়েছিলাম, আগে থাকতে রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটা কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আদা কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেই আদা কুচিটা ওই রসুনের মধ্যে দিয়ে দুটো একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। রসুন আর আদা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। ওইগুলো সব অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও ওই ভাজার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে, গাজর কুচিগুলোও দিয়ে দেব। দিয়ে সব একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এদের মধ্যে যে জলটুকু থাকে সেই জলটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার সয়াবিনের কিমাটা দিয়ে দেব। সয়াবিনের কিমাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। সয়াবিনটা মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেওয়ার পর একটা শুকনো কাপড়ে সয়াবিনের যে জলটুকু ছিল সেই জলটুকু শুকিয়ে নেওয়া যেত, আমি সেটা করিনি। তার জন্য কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। সবগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে যে সামান্য জল ছিল সেই জলটাও শুকিয়ে গেছে। এবারে ওই উপকরণের উপর দিয়ে সয়া সস ছড়িয়ে দেব। আমি এখানে 1 চামচের মতো সয়া সস দিলাম, আর দিলাম স্বাদ মতো নুন, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সবগুলো আবারও মিশিয়ে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দেব।
সব একসঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নেব। সয়াবিন কিমা আর সমস্ত সবজি খুব ভালো করে মাখো মাখো মতো হয়ে আসছে। এইভাবে রেডি করে নিয়ে নিয়েছি। সয়াবিন ভেজটা একধারে ঢাকা দিয়ে রেখে এবার ময়দা আটার ঢাকা খুলে ছোট ছোট করে ওই মিশ্রণ থেকে লিচি বানিয়ে নেব। আমি এইভাবে ছোট ছোট করে লিচিগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বড়ও করে নিতে পারেন। সমস্তগুলো হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব। তারপরে লুচির মতো করে বেলে নেব। লুচির মতন ছোট ছোট করে বেলে নেব। একদম পাতলা পাতলা করে বেলাটা হবে। বেলাটা এই রকম হবে। সয়াবিন ভেজটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা নিয়ে ওই লুচির ওপরে দিয়ে দেব। আমি এইভাবে মোমোর শেপটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। মোমোর শেপ অনেক রকম করে দেয়া যায়। আমার এটা সহজ মনে হয়েছে, তাই আমি এইভাবে মোমোর শেপটা দিয়ে দেব। এইভাবে ছোট ছোট লুচির মতো করে বেলে সবগুলো রেডি করে নেব। সব মোমো এইভাবেই রেডি করে নেব। বাচ্চারা যখন সবজি খেতে চায় না, তখন এভাবে সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়। আর সয়াবিন কিমা বানিয়ে এইভাবে মোমো বানালে বোঝাই যাবে না চিকেন মোমো খাচ্ছি না সব ভেজ মোমো খাচ্ছি। কম মশলায় দুর্দান্ত স্বাদের মোমোটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। অসম্ভব খেতে ভালো হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এইভাবে সব মোমোগুলো আমি রেডি করে নেব। এদিকে একটা মোমো স্টিমার নিয়ে তেল ব্রাশ করে নেব। এইভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। সব মোমোগুলো ওই তেল ব্রাশ করা স্টিমারের মধ্যে এইভাবে সাজিয়ে দেব। মোমো স্টিমারের নিচের অংশটায় জল বসিয়ে দিয়েছিলাম, জলও ফুটে রেডি হয়ে গেছে। ফুটন্ত জলের স্টিমারের উপরে মোমো স্টিমারটা এইভাবে বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ওভেনটা লো ফ্লেমে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। এই দেখুন মোমোগুলো কেমন সুন্দর রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে এইভাবে মোমো বানিয়ে নেওয়া যায়। খেতে দুর্দান্ত হয়। এই মোমো চিকেন মোমোকেও হার মানাবে, এত টেস্টি খেতে হয়। দারুণ স্বাদের এই মোমো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।